আজ প্রায় 1 বছর পরে আবার গ্রামের বাড়ি যাচ্ছি। আমার গ্রামের বাড়িতে বাবা মা ও একটি ছোট্ট বোন রয়েছে। তাদেরকে আমার সাথে শহরে থাকার কথা অনেকবারই বলেছি, কিন্তু তারা রাজি হয়নি। তবে আজকে গ্রামে যাবার আরও একটি উদ্দেশ্য ছিল। আমার ছোটবেলার বন্ধু বিমলের পরশু বিয়ে। তাই হাজার ব্যস্ততা সত্ত্বেও আমার প্রিয় বন্ধুর বিয়েতে যাব না তা কি করে হয়। তাই 1 সপ্তাহের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলেছি। ও এখনও তো আমার পরিচয় দেয়া হলো না। আমার নাম সুধীর। আমি কলকাতা শহরের একটি সরকারি ব্যাংকে চাকরি করি। গত বছর এই চাকরিটি পেয়েছিলাম। তারপর থেকে সময়ের অভাবে আর গ্রামে যাওয়া হয়নি। তাই বিমলের বিয়ের অজুহাতে আবার গ্রামে ফেরা। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর ট্রেন পলাশডাঙ্গা স্টেশনে চলে আসে। আমি স্টেশনের বাইরে যাবার রাস্তা ধরে হাঁটতে থাকলাম। দেখলাম সেখানে কিছু মানুষ এক্সারসাইজ করছে। গ্রামের মানুষ এখন যে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে তা দেখে ভালো লাগলো। আবার একটু দূরেই দেখতে পেলাম 2 জোড়া কাপেল নিজেদের ভালোবাসার মানুষের সাথে ভালো মুহূর্ত কাটাচ্ছে, একে অপরের সাথে খুনসুটি করছে। বাইরে যেতেই দেখলাম একটি লোক একটি ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ও খুড়ো, মাধবপুর যাবে নাকি? একটু বেশি টাকায় নয় নিও, চলো না মাধবপুর। আমার এই কথা শুনে ওই লোকটি বলে উঠল, হ্যাঁ মশাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? না না, এত রাতে ওখানে যাব না। শুনেছি রাতের বেলা ওই জায়গাটায় নাকি প্রেতাত্মা ঘোরাফেরা করে। আমি বুঝতে পারলাম তিনি কোনো মতেই যাবে না। তাই বাড়ি যাবার জন্য হাঁটা শুরু করলাম। এই এত রাতে এতটা পথ একা হেঁটে যেতে হবে, এটা ভেবেই যেন গা ছমছম করতে থাকলো। ভাবলাম বিমলকে একটা ফোন করি। হ্যালো বিমল ভাই, তুই কি বাড়ি আছিস? আমি না একটু বিপদে পড়েছি। এই ট্রেন থেকে নামলাম। তুই পারলে সাইকেলটা নিয়ে একটু আয় না, আমাকে নিয়ে যা না, তাহলে খুব উপকার হয়। আমি বিমলের কোনো উত্তর পেলাম না, শুধুমাত্র হুঁ বলল। তারপর ফোনটা কেটে গেল। বুঝতে পারলাম বিমল হয়তো আসছে, তাই আমিও আনন্দে হাঁটতে শুরু করলাম। বনের মধ্যে দিয়ে যাবার সময় হঠাৎ করেই যেন জোরে হাওয়া বইতে থাকলো। সেই সাথেও আমি যেন কারো হাসির আওয়াজ শুনতে পেলাম। আমি এদিক ওদিক তাকিয়ে প্রথমে কাউকেই দেখতে পেলাম না, কিন্তু একটু দূরে গাছের দিকে তাকাতেই দেখলাম সেখানে ওই গাছ থেকে এক আবছা ছায়ামূর্তি ঝুলছে এবং সেই আমার দিকে তাকিয়ে সেই অট্টহাসি হাসছে। কিন্তু হঠাৎ করে ওই ছায়ামূর্তিটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমি বুঝতে পারলাম ওখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই ওখান থেকে আমি দৌড়াতে শুরু করলাম। আমি বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকলাম, কিন্তু ওই অশরীরীও আমার পিছন পিছন আসতে থাকলো। আমি মাঠের মধ্য দিয়ে দৌড়ানোর সময় হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে যাই। ততক্ষণে ওই অশরীরীও উড়তে উড়তে আমার কাছে চলে আসে।
আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, না না না, ছেড়ে দাও। আজ অনেক দিন পর আবার একজনকে পেলাম। তোর মরণ তোকে এখানে নিয়ে এসেছে, তোর রক্ষা নেই। আজ তোর ঘাড় মুটকে আমি রক্ত চুষে খাবো। হঠাৎ এমন সময় আমি সাইকেলের বেলের আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে হঠাৎ করেই যেন ওই অশরীরটি উধাও হয়ে যায়। আমি মাটি থেকে উঠতেই দেখলাম আমার বন্ধু বিমল সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি যেন আবার প্রাণ ফিরে পেলাম। ভাই বিমল, তুই একদম ঠিক সময় এসেছিস। তুই জানিস না, আজ আমি এক অশরীরীর পাল্লায় পড়েছিলাম। আমি তো তার হাতে মরেই যাচ্ছিলাম। তুই ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিস ভাই, ধন্যবাদ তোকে। আমার সমস্ত কথা শুনে বিমল এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাবার কথা বলল। তাই আমরা দুজন আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। তবে অবাক করার বিষয় ছিল, আমি বিমলের সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও সে কিন্তু আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না বিমল আমার সাথে কেন এমন করছে। সে তো সবসময় আমার সাথে কথা বলে। দেখতে দেখতে আমরা দুজন আমার বাড়ির কাছে চলে আসি। কিন্তু অবাক করার বিষয় ছিল, বিমল আমাকে ছেড়ে দিয়েই ওখান থেকে সাইকেল নিয়ে চলে যেতে থাকে। তখনই হঠাৎ করে আমাদের কুকুর ভুলু কিছু একটা দেখে যেন প্রচণ্ড ঘেউ ঘেউ করতে থাকে। আমি বিমলকে থামানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু বিমল আমার কোনো কথা না শুনেই ওখান থেকে যেতে থাকে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি মা আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছে। আমি মাকে দেখে বললাম, মা এখন খাবো না, আমি বিমলের বাড়ি গিয়ে আগে ওর সাথে দেখা করে আসি, তারপর এসে খাবো। কিন্তু আমার কথা শুনে মা যেন অবাক হয়ে গেল। তারপর মা যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকেই যেন মাটি সরে গেল। আসলে আমার বাড়ি আসার কথা ছিল গত পরশু রাতে, কিন্তু ট্রেন মিস করার ফলে আমি আর বাড়ি আসতে পারিনি। বিমল সেই বিষয়টি জানতো না, তাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাইকেল নিয়ে স্টেশনে যেতে থাকে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সাথে বাজ পড়তেছিল। কিন্তু মাঠের মধ্যে থেকে যাবার সময় হঠাৎ করেই তার গায়ের উপরে একটি বাজ পড়ে এবং সেখানে বিমল লুটিয়ে পড়ে। মায়ের মুখ থেকে বিমলের এই পরিস্থিতির কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আজ আমার জন্যই বিমল মারা গেছে। যে বিমল ছোটবেলায় সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করত, আজ মৃত্যুর পরেও আমাকে সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিমলের এই দিন আমি কোনোদিনই ভুলতে পারবো না। বিমল, তুই যেখানেই থাকিস ভালো থাকিস।